আর তারপর হচ্ছে আমি কথা বলিয়ে দিব, কোন জায়গা থেকে আসছেন? বরিশাল থেকে, বরগুনা। আপনি কোথায় থেকে আসছেন? চট্টগ্রাম থেকে আসছি। তুমি কোন জায়গা থেকে আসছো? ফরিদপুর থেকে। তুমি কি করো, পড়াশোনা করো নাকি অনার্স থার্ড ইয়ার। কাজ শিখে কি করবা? কাজ শিখে একটা দোকান দেওয়ার যে চিন্তা ভাবনা। তারপরে আমরা যাব আমাদের আরেকজন নীলফামারী স্টুডেন্ট, উনি আজকে পরীক্ষা দিয়ে অনেক কষ্ট করে জার্নি করে কিন্তু আবার জি, আমি নীলফামারী থেকে আজকে এখন ক্লাসে জয়েন দিছে। আপনি কোন জায়গা থেকে আসছেন? নীলফামারী থেকে। নীলফামারী থেকে জি। কোন গ্রাম? নীলফামারী আমাদের গ্রামের নাম হচ্ছে পূর্ব গুখাপাড়া, নীলফামারী সদর। আচ্ছা, তারপরে আমাদের আরেকজন ইঞ্জিনিয়ারের সাথে কথা বলবো। আমি সিলেট থেকে আসছি। আচ্ছা, তারপরে ওর কাছে দিতেছি আর ওর সাথে একটু কথা বলবো। তো তুমি কোন জায়গা থেকে আসছো? চট্টগ্রাম লোহাগাড়া থেকে আসছি। লোহাগড়া থেকে আসছে। তারপরে হচ্ছে তুমি কোন জায়গা থেকে আসছো? জি, আমি রংপুর থেকে আসছি। আচ্ছা, তো এখন বন্ধুরা, আজকে আমাদের যে স্টুডেন্ট আছে ও কিন্তু এখানে যে নীলফামারীর যে তুমি কোন জায়গা থেকে? রংপুর থেকে যে স্টুডেন্ট আসছে ও কিন্তু আমাদের এখানে দেখতে পাচ্ছেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করতো। তো তুমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কম্পিউটার উপরে শিখে মানে তুমি কতটা বুঝতে পারছো, আর আমাদের এখানে ট্রেনিং করার পরে তোমার অভিজ্ঞতা কেমন? যে আমি ডিপ্লোমা কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিয়ে ডিপ্লোমা সপ্তম পর্ব কমপ্লিট করছি এবং অষ্টমে ইন্টার্নির জন্য আশিক কম্পিউটার অ্যান্ড হার্ডওয়্যার ল্যাবে এসেছি। আচ্ছা, তো তুমি তোমার অভিজ্ঞতাটা শেয়ার করো। তুমি ডায়াগ্রাম কতটা বুঝতে পারছো, বা তুমি যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করছো ওইখানে কতটুকু শিখছো তুমি? যে আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে বিভিন্ন ধরনের সফটওয়্যারের ক্লাস ছিল, পাইথন, সি প্লাস প্লাস, জাভা স্ক্রিপ্ট, বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ছিল। সেখানে প্রপার ক্লাস হতো কিন্তু ওইভাবে প্র্যাকটিস হতো না। বিভিন্ন যন্ত্রের কারণে এই ক্লাসগুলো ঠিকভাবে হতো না বা আমরা রিকভার করে ব্রেনটে নিতে পারতাম না। এখন আমি আশিক কম্পিউটার অ্যান্ড হার্ডওয়্যার ল্যাবে ইন্টার্নি করতে আসছি। এখানে ইন্টার্নি করতে এসে আমার প্রায় 15-20 দিনের মধ্যেই কম্পিউটার মাদারবোর্ডের প্রত্যেকটা সেকশন এবং স্কিমেটিক ডায়াগ্রাম ধরে সেকশন বের করা, ভোল্ট টেস্টিং, সো A to Z সব মোটামুটি আয়ত্তে নিয়ে আসতে পারছি। আশা করি সামনের কয়েকদিনের মধ্যে ফুল রিকভারি করতে পারবো। তো আজকে আমরা ব্লগ ভিডিওটি এর জন্যই করলাম, অনেকে আছে কম্পিউটার ডিপার্টমেন্টে আছেন অথবা আপনারা বিভিন্ন ডিপার্টমেন্টে আছেন, যখন ইন্টার্নির সময় হবে তো আমি মনে করি আপনারা আমাদের লেভে যদি আসেন, প্র্যাকটিক্যাল কাজগুলো যখন আপনারা হাতে কলমে একটু করবেন বা ডায়াগ্রাম সম্পর্কে যখন আপনাদের একটা আইডিয়া হবে, আপনারা কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের পড়াশোনা শেষ করে অথবা এর পাশাপাশি কম্পিউটারের বিজনেস করতে পারবেন এবং এগুলোর উপরে কিন্তু আপনারা লেকচার দিতে পারবেন। আর যখন পড়াশোনাটা যখন হাতে কলমে হবে তখন কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টের আমি মনে করি অনেকটাই উপকার হবে। তো যারা ইন্টার্নি শেষ হয়ে যাবে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের এখানে অনেক স্টুডেন্ট কিন্তু ইন্টার্নি অবস্থায় কিন্তু তারা আমাদের এখানে আসে বিভিন্ন প্রতিষ্ঠানে না যেয়ে। তো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন ব্লগে।